মর্নিং সবাইকে আবারও ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে। তো সেই দিনকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে শাড়ি কিনতে, তাই সকাল সকাল রেডি হয়ে গেছি আমরা সব। তো যেহেতু আমাদের অনেক দূর যেতে হবে আর অনেক সকালে বেরোনোর কথা ছিল, তাই আমি আগের দিনই পৌঁছে গেছি। আর এই দেখো, এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর এই হচ্ছে আমার দুই ননদ, মানে দুই দিদি। তো আমরা এই গার্লস গ্যাং মিলে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে আমার রিসেপশনের শাড়ি কিনতে। আজকে কিন্তু একটা মজার বিষয়, কোনো ছেলে আমাদের সাথে যায়নি, আমরা 4টে মেয়ে মজা করতে করতে আমরা শাড়ি শপিং করতে, মানে আমাদের শপিং করতে গিয়ে। মেইনলি ছেলেদেরকে নিয়ে গেলে কোনো শপিং করা যায় না, কারণ ওরা খুব ডিস্টার্ব হয়। আমরা অনেকগুলো জিনিস দেখবো, একসাথে দেখবো, তো ওরা প্রচুর ডিস্টার্ব হয় বলে ওদের সব কটাকে বাড়িতে রেখে দিয়ে আমরা চলে গেছিলাম আমার রিসেপশনের জন্য শপিং করতে। তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি নিউ ব্যারাকপুর স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরবো। আর এই দেখো, সেদিনকে আমি আর বর্দি টুইনিং করে জুতো পরেছিলাম বলে সেটার ভিডিও করছিলাম। তো যাই হোক, আমরা তারপরে স্টেশনে এসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। দেন ভাবলাম একটু চারজনে যখন বেরিয়েছি একটা ফ্রেমবন্দি কেন করবো না, তো সেই মোমেন্টসটাকেই ফ্রেমবন্দি করে নিই। আর যেহেতু আমাদের ট্রেন ছিল মোটামুটি 10:30টার মধ্যে, তাই ট্রেনও ঢুকে পড়েছিল একদম টাইমে। তো ট্রেনে করে পৌঁছে গেছিলাম আমরা দমদম স্টেশনে, কারণ আমরা যাব আরেক জায়গায় সেখানে শপিং করতে। তো চলো সেখানে যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা এই সুন্দর ট্রেন জার্নিটাই কিন্তু এনজয় করো। আর লোকাল ট্রেনে উঠে আমরা এইসব চটর পটর খাবো না, এটা তো হতেই পারে না। আমি তো আগে ট্রেনে উঠলে খুব বাদাম টাদাম খেতাম, এখন অনেক কমিয়ে দিয়েছি। তো এখানে দিদি ছোলা খাচ্ছে। আর সেদিনকে ওয়েদারটা না জাস্ট অসাম ছিল, মানে ঠান্ডাটা সবে যেহেতু পড়ছে তাই। আর গ্রামের দিকে না খুব ভালো লাগে এখানে ধান খেতে, কি সুন্দর লাগছে দেখো। তো এত সুন্দর জার্নিটা আমরা চারজনে মিলে খুব এনজয় করছি সেই দিনটা নিজেদের মতো করে। বাট এতক্ষণ বসে থাকতে হয় না, কোমর আমার পুরো ধরে গেছিলো। তারপরে ভাবলাম যে একটু উঠে গেটের সামনে গিয়ে দাঁড়াই। আর গেটের সামনে দাঁড়াতেই তো এত সুন্দর একটা ভিউজ, যেটা দেখে তো আমি ক্যাপচার না করে নিজেকে আটকাতেই পারলাম না। মানে এত ভালো লাগছিল না আকাশটা দেখেও, তোমরা দেখেই বুঝতে পারবে যে কি সুন্দর লাগছে, একদম সেই শরতের আকাশের মতো দেখতে লাগবে। অ্যান্ড আমি জানি এখন আমার গলার ভয়েসটা অল্প ভেঙে গেছে, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে। শীতকাল মানে আমার কাছে একটা খুব মানে ভয়ঙ্কর সময়, যেখানে আমার ঠান্ডা লেগে গলাটা একদম বসে যায়। তো ঠান্ডা লেগেছে বলে একটু গলাটা ভাঙাই বেরোচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও সেটার সাথে। যাই হোক, তো এই স্টেশনটা তোমরা কেউ চিনতে পারছো, এটা কিন্তু খুব ভালো, মানে আমরা জিওগ্রাফিতে এই জায়গাটার নাম অনেকেই পড়েছি। তো কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো যেখানে স্পেশালিটি কী আছে। তারপরে পৌঁছালাম হচ্ছে একটা স্টেশনে, যেখানে দেখো পুরো ভুতুরে স্টেশন, টিকিট ঘরটা পর্যন্ত বন্ধ রয়েছে। চারিদিকে না একটা জনপ্রাণী, একটা লোকজন, কিচ্ছু নেই। মানে আমার তো রাত্রেবেলা যদি এই স্টেশনটা আমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়, আমি হয়তো মরেই যাবো, মানে ভয়ের চোটেই মরে যাবো। শান্তিপুর, এখানে শাড়ি কেনাকাটা হবে। আকাশটা আজকে অসাম লাগছে, ভালো লাগছে না? স্টেশনের পিছনটা দেখো কত সুন্দর লাগছে, আকাশটা তো সেদিনকে মেন বেরোনোর উদ্দেশ্যটা ছিল হচ্ছে আমার রিসেপশনের শাড়িটা কিনতে যাওয়া, কারণ টাইম এগিয়ে আসছে, তো কেনাকাটাটা কমপ্লিট করতে হবে। আর আমাদের অফিসে সেরকম ছুটি নেই, তো সেই জন্য যখনই সময় পাচ্ছি টুকটুক করে কেনাকাটাগুলো আমরা কমপ্লিট করে রাখি। তো প্রথমে ওখানে পৌঁছে চলে গেছিলাম আমরা এই শাড়িঘর নামে দোকানটাতে, যেখানে প্রচুর কালেকশন ছিল। কিন্তু আমি যেই ক্রাইটেরিয়াটা চাইছিলাম বা যেই টাইপের শাড়ি চাইছিলাম সেটা আমি পাচ্ছিলাম না। আমার একদম ট্রেডিশনাল বেনারসি বা এরকম কিছু নেওয়ার প্ল্যান ছিল না, বাট একটু মডার্ন কিছু, বাট কিন্তু বেনারসি প্যাটার্নই হবে সেরকম টাইপেরই আমি কিছু চাইছিলাম। তাই ওখান থেকে নেওয়া হয়নি, আমরা বেরিয়ে চলে এসেছিলাম অন্য একটা দোকানে যাব বলে। আর এদিকে দেখো এত দূরে দূরে রাস্তাগুলো না, মানে আমরা প্রায় টোটো
টোটো ভাড়া দিতে দিতেই মনে হয় সেদিনকে বিক্রি হয়ে গেছে। যাই হোক আমি তারপরে আমরা বেরিয়ে অন্য জায়গায় যাচ্ছিলাম। তো আমার রিসেপশনের শাড়িটা তো তখন কেনা হয়নি তখনও অবধি। তো যারা যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছুতে অ্যাক্টিভ আছো তারা জানবে যে এই দোকানটা খুব বড় একটা দোকান, যেখানে ভিডিও আমরা কিন্তু ইনস্টাগ্রামে দেখে থাকি বা ইউটিউবেও রয়েছে। কে কে দোকানটাকে চেনো বা দোকানটার ভিডিও দেখেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি একটু এরকম সিম্পল সোভারই শাড়ি চাইছিলাম, যেগুলো একটু সবসময় পরতে পারো, মানে ওকেশনালি পরতে পারবো, বাট আমাকে তুলে রাখতে হবে না, সেই রকম আমি কিছু চাইছিলাম না যে আমি পরতে পারবো না। তো আমি কিছু শাড়ি ট্রায়াল দিয়েছিলাম। তোমরা কমেন্ট করে জানিও যে আমাকে কোন শাড়িটা ভালো লাগছে আর কোন কালারটা বেশি ভালো লাগছে। এই পার্পেলটাও আমার খুব ভালো লেগেছিলো। তারপরে দিদিও একটা পার্পেল আমাকে শাড়ি দেখালো। তারপরে এই ব্লুটাও আমার ভীষণ ভালো লাগছিলো। প্রচুর আমি শাড়ি ট্রায়াল দিয়েছি, কিন্তু তারপরে কোনটা ফাইনালি কিনেছি সেটা তোমরা গেস করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের সাথে আমার চয়েসটা কতটা মিল খায়। তো বেনারসি তো আমাদের ফাইনাল করা হয়ে গেছে। তারপরে আমি ডিরেক্ট চলে গেছিলাম গায়ে হলুদের শাড়ি কিনতে। তো গায়ে হলুদেও তো আমার একটু হলুদ টাইপের বাট একটু অন্যরকম কিছু পরার কথা, মানে প্ল্যান করেছিলাম। তো সেরকমই আমি একটা গায়ে হলুদের শাড়িও নিয়ে নিয়েছি। আর ওখানে গিয়েই না এই বাচ্চাটার সাথে দেখা হয়ে গেছিলো, যে ভীষণ মিষ্টি ছিল। ও এত শান্ত যে চুপ করে ওখানে গিয়ে বসেছিল। তো যাই হোক, দিদিরাও কিছু শাড়ি ট্রায়াল দিচ্ছিলো, কারণ ওরাও কিনবে বলে, যেহেতু একমাত্র ভাইয়ের বিয়ে তাই অবশ্যই কেনাকাটা তো ম্যান্ডেটারি। তাই আমি দিদিকে ভিডিও করে দেখেছিলাম যে কোন শাড়িটা ওকে ভালো লাগছে। আর এই দেখো দোকানের ওনারকে দেখেছো, সবটাই কিন্তু ও পর্যবেক্ষণ করছিল, কে কোথা থেকে কি শাড়ি দেখছে, কে কোন শাড়িটা নিয়ে চলে যাচ্ছে, সব কিছু মোটামুটি একদম নিজে দেখে টেকে নিচ্ছিল। তারপরে বড়দিও কিছু শাড়ি ট্রায়াল দিল, ভালো ছিল, প্রচুর কালেকশন ছিল, বাট প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। বাট ওভারঅল শাড়ির কোয়ালিটি অনুযায়ী ভীষণ ভালো লেগেছে আমার, কিন্তু পার্সোনালি জায়গাটা খুব ভালো লেগেছে। আর লাইভে যে শাড়িগুলো দেখায় সেরকম টাইপেরই সমস্ত শাড়িগুলো আমরা ওখানে অ্যাভেলেবেল পেয়েছিলাম। দেন বড়দি শাড়ি দেখে টেকে তারপর সর্দির শাড়ি দেখছিলাম। সর্দিও আবার এরকম পার্পেলিশ কিছু চাইছিল, বাট ওরও একটু ক্রাইটেরিয়াটা অন্যরকম ছিল। মানে আমি একমাত্র একটু হালকা হালকা শাড়ি চাইছিলাম, ওরাও ওরকমই চাইছিল, বাট একটু অন্য প্যাটার্নে। যাই হোক, সবাই, আর সত্যি কথা বলতে আমাদেরকে শাড়িগুলো কিন্তু পরে পরে ট্রায়াল দিয়ে দেখিয়েছিল যে আমাদেরকে ভালো লাগছে কি না। আর তাই জন্য দিদিকে ওরকম পরে দেখিয়ে দিল যে দিদির শাড়িটা ভালো লাগছে কিনা। দিদির যাই হোক, আবার একই শাড়ি দেখো বড়দিও কিন্তু ট্রায়াল নিয়ে নিয়েছে। তো ওখান থেকে কেনাকাটা কমপ্লিট করে আমরা আর নেক্সট দোকানে চলে গেছিলাম, কারণ আমাদের প্রচুর কেনাকাটা করার। দেন আমাদের বাড়ির সবার জন্য শাড়ি টাড়ি কিনে টিনে আমরা শেষ পর্যন্ত গেছিলাম হচ্ছে দিদিদের শাড়ি কিনতে। দিদিরাও শাড়ি কেনা হয়ে গেলো। আর সামনেই সুদীপদের বাড়িতে কালী পুজো আছে, তো সেই মায়ের জন্যও আমরা কিন্তু শাড়ি কিনেছিলাম। আর প্রচুর কালেকশন আমরা দেখতে পেয়েছি। এত শাড়ি টাড়ি কিনেছি, এত শপিং করেছি, শেষ পর্যন্ত আমাকে আর চোদ্দিকে দেখছি আমাদের টায়ার্ডনেস কিন্তু শেষ হচ্ছে না। মানে লাস্টলি আমার এইরকম অবস্থা হচ্ছে যে আমি ভাবছি ভাই এবার বাড়ি চলো, আমার মাথা ফাথা পুরো যন্ত্রণা করছিল। কারণ এক তো সেই সকালে বেরিয়েছিলাম, সেকেন্ড সারাদিন কিচ্ছু খাইনি, তো আমি পুরো টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর এখানে তো শাড়ির পর শাড়ি দেখেই যাচ্ছি কোনটা ছেড়ে কোনটা নেবো ডিসাইড করে উঠতে পারছিলাম না। আমি অনেকগুলো শাড়ি কিনেছি, তারপরে দিদিরাও শাড়ি কিনেছে, আমার বাড়ির লোকের জন্য সবাই শাড়ি টাড়ি কিনেছে। তারপরে আমরা এই বাচ্চা মেয়েটার সাথে আমরা দেখা হয়েছে, ও কিন্তু খুব ভালো। খুবই ভালো। তোমরা যদি আর আসতে গেলে কি করে আসবে? শান্তিপুর স্টেশনে নেমে যে কেউ টোটোওয়ালাকে বলবে কৃষ্ণা সাই সেন্টারে যাবো, যে কেউ নিয়ে আসবে। ঠিক আছে, এদের ব্যবহার খুব বা ভালো। আমাদের কন্টাক্ট নাম্বারও কন্টাক্ট করতে পারো। দিদি আমাকে কার্ডটা আমি মেনশন করে দেবো। ওর ব্লগ চ্যানেল আছে, ও ব্লগ বানায়, তো দিয়ে দিবি। থ্যাংক ইউ। কেনাকাটিটা একটু দেখি। এই যে আমার হাতে একটা, দুটো, তিনটে, চারটে ব্যাগ। এখানে এত কেনাকাটা শাড়ি টাড়ি কিনে এই যে আমাকে একা দেখা, হাতে চারটে ব্যাগ। এবার ফাইনালি আমরা কাঁপতে কাঁপতে চলছি বাড়ির দিকে, না হলে বাড়ি যেতে চাপ হয়ে যাবে। যাই হোক, কেনাকাটা করার পর একটা রোল খেলাম। আর যেই দোকানটা ডিটেলস দিলাম ওদের শপে অবশ্যই একবার ভিজিট করো, খুব ভালো, প্রত্যেকের ব্যবহার খুব ভালো, ইভেন প্রচুর কালেকশনও রয়েছে, তোমরা চাইলে ওদের থেকে গিয়ে কেনাকাটাও করতে পারো। আমি ডিটেলস দিয়ে দিয়েছি, মানে ভিডিওতেও বলেছে তোমরা কিভাবে যাবে, তো সবটা তোমরা দেখে নিয়ে অবশ্যই একবার ওদের পারলে ওদের স্টোরটা ভিজিট করো। আর বাড়িতে এসে আমার চোখ মুখ প্রায় বসে গেছে, এদিকে মোমো আমাদেরকে দেখে পাগলা হয়ে গেছে। ব্যাস এইভাবেই আমার দিনটা কেটে গেল। ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেছো। চলো দেখা হচ্ছে নেক্সট বিয়ের ভিডিওতে, বাই।